আমরা ভাবছি যে বিশ্বাস করি নারীরা আসুক, যত দ্রুত আসে তত লাভ। আমরা ফ্যামিলি কার্ড করেছি নারীদের ক্ষমতায়নের জন্য, কাজে নারীরা ক্ষমতায়িত হোক তার জন্য আমরা যত দ্রুত সম্ভব আমরা তাদের সংসদে নিয়ে আসার চেষ্টা করছি। এই দেশের সকল নারীই পেতে পারে, তার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী যে কোনো নারী মানে সংসদ সদস্য নির্বাচিত হতে পারে এমন ক্রাইটেরিয়া অনুযায়ী সংবিধানে লেখা আছে, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী সকল নারী এমপি হতে পারে। কাজেই যারা রাষ্ট্রপতি ছিলেন দীর্ঘদিনের পরীক্ষিত এবং সংসদে ভূমিকা রাখতে পারবে এমন বিবেচনায় আমাদের সংসদ নেতা নিশ্চয়ই ব্যবস্থা করবে। সব মিলিয়েই একটা সিদ্ধান্ত হবে এরকমের যে যাতে আমরা সকল সেকশনকে রিপ্রেজেন্ট করতে পারি এবং রিয়েলি রাজপথে ত্যাগী নেতাকর্মীরা এবং সংসদে কন্ট্রিবিউট করতে পারে এমন মানুষকেই আমরা খুঁজে বের করব এবং সেটাই আমাদের নেতা করবে। যা আপনারা দেখেছেন আমাদের সংসদে মানে আমরা 2/3 মেজরিটি পেয়েছি সংসদ নেতা দূরদৃষ্টি নেতৃত্বের কারণে এবং তার একক প্রচেষ্টার কারণে আমরা অনেক সংসদ সদস্য পেয়েছি এবং সেই হিসেবে আমি মনে করি তার সিদ্ধান্ত নির্ভুল হবে বলেই আমরা মনে করি এবং আপনারা ভালো খুশি হবেন তার সিদ্ধান্ত দেখে ইনশাআল্লাহ। সে বিষয়ে তো কিছু নাই, এখানে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই নূতন, কারণ গত 17 বছর তো আমরা রাজপথে ছিলাম। কাজেই এখানে সবাই নতুন আসবে। নতুন বলতে এইভাবেই বলছি আমি যে আমিও একজন নতুন মানুষ, কারণ আর একবার আমরা 208 জন যারা পাশ করেছি সবাই নতুন, আবার বিরোধী দল থেকে যারা পাশ করেছে সবাই নতুন। নতুনেই যে 17 বছর রাজপথে আন্দোলন করে কেউ ভাবেনি যে আর একবার নির্বাচনে করে এখানে আসবো। সবাই জীবন হাতে মুঠে নিয়ে দৌড়দৌড়ি করেছে। কে মারা যায়, কে কীভাবে জীবন দিয়ে তা কেউ জানতো না। আয়নাঘরে কে যাবে, কে টর্চারের শিকার হবে, কে জেল জুলুমের শিকার হবে, কে পালিয়ে থাকবে কেউ জানতো না। কাজে আমরা এখানে সবাই নতুন করে শিখছি। কাজে সেখানে কোনো বিশেষ কোনো খাসবাত নেই। বিশেষ বিষয় আছে এই যে যিনি কন্ট্রিবিউট করতে পারবেন রিয়েলি দেশে গঠনের বিনির্মাণের কোশ্চেনে তিনি, এবং যিনি রাজপথে একদম পরীক্ষিত এবং ত্যাগী নেতা, এরকম লোককেই খুঁজেই বের করা হবে।